সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই ইয়া রাসূলুল্লাহ। দরদি আর তো কেহ নাই, তুমি যে এই গোলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ। তুমি যে এই গোলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ। তোমাকে পেয়েছেন যিনি খুদাকে পেয়েছেন তিনি ইয়া রাসূলুল্লাহ। খুদাকে পেয়েছেন তিনি, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, এই ভৈরবের টুকচান প্রোগ্রামে আমি আজকে প্রথম আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যাব, যেখানে থাকেন যেই অবস্থায় থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রিজিক খাবেন, হারাম ব্যবসায় কখনো যাবেন না, সৎপথে থাকার চেষ্টা করব, মাতা পিতার খেদমত করব, সমাজে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করব। ঠিক আছে ইনশাল্লাহ। আর শেষ বেলা যেটা বলবো, আমার স্নেহের লোকমান আমাকে এসে বলেছিলেন জিকির, যে মুর্শিদ আমার উজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। এখানে কোনো কুফরি কথা নাই, ইসলাম বিরোধী কোনো কথা নাই, সমাজ বিরোধী কোনো কথা নাই। তো উজুরিশা এই নামটা নিয়ে কেউ আবেগে ডাকে, কেউ বেয়াদবি কইরা এনকার করে মস্কারা করে মজা নেয়। তো আমি ইতিপূর্বে অনেকটা মাহফিলে আমি বলেছি, আজকেও বলছি, উজুরিশা একজন আল্লাহর ওলি। উনি ওলিদের ঊর্ধ্বস্তরের মধ্যে একজন ওলি, আল্লাহর বান্দাদের মধ্যে তিনি অন্যতম একজন বান্দা, যার নামটা এখন পর্যন্ত কেউ জানে না ওনার মূল নামটা কি। উজুরিশা ওনাকে কেন ডাকা হয়? উনি এক এক সময় এক এক জায়গায় স্থানান্তরিত হতেন। আমার চোখে দেখা ওনার 2টা স্থান আমি দেখেছি। একটা হলো ব্রাহ্মণবাড়িয়া গোপীনাথপুর ইউনিয়ন
কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বারাই গ্রামে। আর আরেকটা আস্তানা হলো কুমিল্লা মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামে। দুইটা গ্রামেই ওনার দুইটা আস্তানা। তো উজুরি শাহ ওনারা ডাকা হয় কেন? ওনার পেটের যে উজুরি, এগুলো তিনি বের কইরা পানি দিয়া দইয়া পরিষ্কার কইরা আবার পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করে নিতেন। ওনার পেটের উজুরিগুলা তিনি পেট থেকে চিরা বাইর কইরা পানি দিয়া ধইয়া আবার পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করে ফেলতেন। এলাকার মানুষ যখন দেখছে তখন উনারে সবাই উজুরিশা ডাকত। এই দৃশ্য দেখা সবাই ওনারা বলতো উজুরিশা উজুরিশা, কারণ উজুরি বাইর কইরা ধইয়া আবার পেটে ঢুকাইতো। এলাকার মানুষদেরকে তিনি নামাজের দিকে ডাকতেন, ইবাদতের দিকে ডাকতেন, মানুষদেরকে তিনি হেদায়েতের বাণী শোনাইতেন। এই জন্য বলছি যে মুর্শিদ আমার উজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। উনি তো কাউরে মাইরা ডাকছে না, বিনয়ের সহিত নমনীয়তার সহিত উনি ধীরে ধীরে মানুষদেরকে আমলের দিকে ডাকছে। তো আমি অধম উনার মাজার শরীফে আজকে প্রায় 10-15 বছর ধরে আমি এই মাহফিলটা করি। কোনো এক সময় এখানে গান বাজনা হইতো নাকি, এখন যুগের পরিবর্তনে অপসংস্কৃতি দূর করে অলির মাজারে এরা মাহফিলের ব্যবস্থা করছে। তো সেখানে আমি যার বাড়িতে গেলাম, যার উসিলায় গেলাম, তার গুণ গাওয়াটা কি আমার অন্যায়? যার বাড়িতে গেলাম, যার আয়োজনে গেলাম, উনার গুণ গাওয়াটা কি অপরাধ? তো উনি তো আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। আল্লাহর অলিদের নাম নেওয়া কি ভালো না খারাপ? উনার নাম নিয়ে আমি একটা জিকিরে সামাতে টান দিয়েছি। দেওয়ার পরে আমার বন্ধু তাহির সাহেব ছিলেন, আমরা এখানে জিকির করেছি খোদার কসম। আমরা আল্লাহ পাকের শানে, আল্লাহ উদ্দেশ্যে, আমরা আল্লাহকে খুশি করার জন্য জিকির করছি। এখানে এই যে বক্সগুলো আপনারা দেখেন, এই বক্সগুলোর মধ্যে ইকো দিলে যেমন একটা কথারে 4-5 বার রিপিট হয়, ঠিক না বেঠিক? যেমন হেলো কইছি, দেখবেন 4-5 বার এটা কইব হেলো 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 হেলো। তখন এই ইকো দেওয়ার কারণে আমরা যে জিকির করছি আল্লাহর জিকির, কয় আমরা বলে জিকির করছি হিম হে জিকির। আচ্ছা বলেন, হিম হে তো কোনো জিকির হইতে পারে না, ঠিক না? আমরা কালবের জিকির করছি, শ্বাস ছাড়ছি হু, শ্বাস নিয়েছি আল্লাহ, শ্বাস নিয়েছি আল্লাহ, শ্বাস ছেড়েছি হু। দিয়ানি খেয়ালে সব সময় এই জিকির মুমিন বান্দাদের সিনার মধ্যে থাকে। আপনারা অবশ্যই জানেন, তাসাউফ যারা গবেষক তারা বলেছেন আমাদেরকে যে মুমিন বান্দাদের শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির হয়। যখন আমরা শ্বাস নেব দিয়ানে রাখতে হবে, আমি বলতেছি আল্লাহ, শ্বাসটা যখন ছাড়বো তখন আমরা বলবো হু। শ্বাস দিয়েছি আল্লাহ, শ্বাস ছেড়েছি হু। যেমন যখন দিয়ানে খেয়ালে যখন এটা থাকবে তখন দেখবেন শ্বাসে নিঃশ্বাসে আল্লাহু আল্লাহু জিকির হয়। কথা কোন ঠিক না ঠিক? তখন মুমিন বান্দার 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে মুমিন বান্দার ইবাদত হয়। তো বাবারে, জিকিরের অনেক ধরনের প্রকার আছে। তো আমি তো আল্লাহর জিকিরকে বিকৃত করে কোথাও করি নাই, খোদার কসম আমার দিয়ানে খেয়ালে এরকম ছিল না। কিন্তু আজকাল দেখা যায় কিছু কিছু ইউটিউবার ভাই এইগুলা ভিডিও ক্যামেরা ধারণ করে এডিট করে, এই যে আমি যে 2 ঘন্টা ওয়াজ করলাম, আমার ওয়াজটা তো প্রচার করলো না। আমি 3 মিনিট জিকির করি, 2 মিনিট জিকির করি, ইডারে দেখা যায় এডিটিং এর মাধ্যমে রঙ্গাইয়া আমদারে ভাইরাল করার লেগা হেরা কিছু রুজির দান্দা করে, যে আমদারে কালারিং কইরা হেরার ভিউয়ার্স বাড়বো, হেরার কিছু রুজির দান দইব। ইডা কইরা তো বাবা হে নিজের ধ্বংস করছে, আমারে উড়াই দিছে। এমন উড়ানি উড়াইছে, এখন আমি বাংলাদেশের যে হানো যাই, জেলায় আমার চিনতো না, ইলায় কই চিনি। আজকেও টুকসানপুর আইসি পরে আমারে সবুজে কইতেছে, কয় বাজান, কয় আপনার নাম আমরা এলাকাত অনেকে চিনে না। যখন ভাইরাল জিকির কইছি তখন সকলে চিন্না লিছে। ভাইরাল জিকির যখন কইছে সবাই চিন্না লিছে। আচ্ছা বলেন তো, এই জিকিরটাকে আমি নিজে ভাইরাল করছি? ইডা ফুলাফানে এডিট কইরা ভাইরাল করছে, তখন আমার কি লস হয়েছে না লাভ হয়েছে? ওই যে ভাইরাল করছে, করার কারণে টুকসানপুরের মানুষরা আমার পেজ না দেখলো, ইডা হেমনে চিন্না লিছে। কথা কোন ঠিক না ঠিক? আমার তো বাজান লস নাই, আমার লাভ হইছে। আমার হাদিয়ার ডিমান্ড বাইরে গেছে,
আমার ওয়াজের সিরিয়াল এখন বেশি হয়ে গেছে গা, এই বছর একদম দাওয়াত রিজার্ভ হয়ে গেছে, তাইলে আমার তো দাওয়াতের দিক দিয়েও কমতি নাই, এই হাদিয়ার দিক দিয়েও কমতি নাই। ইজ্জত সম্মান আল্লাহ যতটুক দিছে এটা তো আল্লাহই দেওয়ার মালিক। আল্লাহ যদি ইজ্জত নষ্ট না করে সারা দুনিয়ার মানুষ মিল্লা কি ইজ্জত নষ্ট করতে পারবে? এই জন্য আব্বা পায়ে হাত ধরে বলবো বাজান, না যাই না কোনো মানুষ সম্পর্কে তহমত দিবেন না, না যাই না কোনো মানুষ সম্পর্কে গীবত করতে নাই। কেননা হাদিসে পাকে রাসূল বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চেয়েও খারাপ কাজ। এই জন্য কখনো কোনো মানুষ সম্পর্কে ধারণা না রাখা তার সম্পর্কে গীবত করতে নাই, পরনিন্দা করতে নাই, এগুলা খুব খারাপ কাজ। আর ব্যবসা হালাল, নবীর সুন্নত, হালালের মধ্যে যে হারাম মিশ্রিত করে রসুল বলেছেন ওই সম্পদগুলা তার হারাম সম্পদ হইয়া এগুলা সাপ বিচ্যুতে পরিণত হবে। যারা ব্যবসাকে হারামভাবে প্রয়োগ করে আর হালাল পন্থায় যারা ইনকাম করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়ায় বেষ্টন করে রাখে। আজকে দেখা যায় এই জিকিরের ভিতরে ডিজে গান ঢুকাইছে মিয়া, এরপরে বেডিয়াইতে নাচ ঢুকাইছে, ফুলাফানে নাচ ঢুকাইছে। এরপরে আমার দুঃখ লাগে ওই জায়গায়, আরে আমারে 100 বার গালি দেন, অসুবিধা নাই, আমারে রাস্তার দাঁড় করে যদি থাপ্পড় মারেন আমি 100 বার মাথা পাইতা নিমু, আমি প্রতিবাদও করতাম না, কারণ আমি নবীর উম্মত। আমার নবীর ইহুদিরা আঘাত করছে, নবী প্রতিবাদ করছেন না, নবী ধৈর্যের শিক্ষা দিছেন। আমি ওই নবীর উম্মত, আমারে 2টা মারেন, থাপ্পড় দেন, এরপরও প্রতিবাদ করব না। কিন্তু আমার জবান থেকে অলির শান বেরিয়েছে, উজুরি সে একজন আল্লাহর অলি, ওই অলিরে নিয়ে যারা মন্তব্য করে এরা বিচার আমি করব না, বিচার করবেন একজন, তিনি কে? তিনি কে? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউরে সাইরা। যত বেড়াই নাচানাচি করতেছেন আল্লাহ কিন্তু ঠাডা ফালাইব, অপেক্ষা করেন। আমি অভিশাপও দেই না, আমি বদ্ধ করি না, আমি খালি দোয়া করি, আল্লাহ এরা তো নিজেদেরকে ধ্বংস করতেছে, আল্লাহ তুমি এরা হেদায়েত করে নাও, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো। যে তালে ফুলাফান ইতালে ফুরিফান, ওহন দেখছি বুড়া বাড়িতে লাগছে, মুরব্বীরাও টিকটকও গেছে গা, সামান্য কিছু রুজির দামদার। আল্লাহ হেদায়েত করুক, আমিন কোন। এগুলা ভালো না, আল্লাহ যেন সবাইকে সহি বুঝ দান করে, আমিন কোন।